আজকে আমরা ইফতারের জন্য মোরগ পোলাও রান্না করব। তো এখানে আমি শাহি জিরা নিছি, জয়ফল, বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, তারপরে হয়েছে স্টার মশলা, কাজু বাদাম, হয়েছে পোস্তদানা, আর এটা হচ্ছে জয়ত্রী। সব আমি বেটে নিব, বেটে রান্না করব। আমার গুঁড়া করা আছে, তারপরও এটা মোরগ পোলাও তো ওই জন্য আমি বেটে দিব, সব একটু সাদা সাদা থাকে। আর হাতে মশলা করলে ওইটা আবার দেখা যায় একটু বিরিয়ানির কালারটা আসে। আমি এখানে মোরগ পোলাও রান্না করবো, এই জন্য এখানে বসাই দিলাম। এখানে অলিভ অয়েল, তৈল আর হয়েছে সরিষার তেল দিয়ে বসাইছি আমি। আর এখানে আমি সব ধরনের গোটা মশলা দিয়ে দিব, বেটেও রাখছি, আর গোটা মশলাটাও দিয়ে দিলাম। এটাতে ঘ্রাণটা অনেক ভালো আসবে। আর এখানে যে আমি মুরগিগুলা সব লবণ দিয়ে ধুইয়া পরিষ্কার করে রাখছি। আজকে অনেক সুন্দর রোদ্র উঠছে। আর এই যে মশলা বাসছি, পাটাটা আমি ধুইয়া এবার এখানে রোদ্রে দিয়ে রাখছি, শুকানোর জন্য রেখে দিছি। যে আমার পুদিনা পাতা গাছটা, পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। ওই দিন নিয়ে খাইছি, আরও এখন অনেক পাতা হয়েছে। আর এই যেখানে অ্যালোভেরা গাছটা, অনেক গাছ ছিল আমার, এই শীতের জন্য মরে গেছে সব। এই যে মরিচ গাছ, এগুলো আমি ভেঙে ভেঙে দিছিলাম, কিন্তু মরে গেছে, হয় নাই। তারপরে এই যে পেঁপে গাছ হয়েছিল 2-3টা, মরে গেছে সব ঠান্ডায়। এখানে এটা হচ্ছে দেশি বোম্বাই মরিচ গাছ, আর এটা হচ্ছে কালো বোম্বাই মরিচ গাছ। এখনো এটা একটু একটু কুশি ছাড়ছে, এই যে, আর এটা এখনো ছাড়ে নাই। আর এটা হচ্ছে বোত্তা শাক, আমি বাহির থেকে এই গাছটা নিয়ে আসা বাসায় লাগাইছি, কিন্তু বিড়ালে সব পাতা খাইয়া ফেলাইছে। এখন এই যে ছোট ছোট ফুল ধরছে। এখানে আমি যে আদা বাটা দিব একটু একটু পরিমাণ মতো, আর দিব রসুন বাটা। হ্যাঁ, বুঝি না, দাঁড়া। এখানে আমি একটু মরিচের গুঁড়া, তারপর জিরা, ধনিয়া এগুলা দিয়ে কষায় নিতেছি। আর এই যে এই সাইডে নুডলস রান্না করতেছি। আমার মেয়ে স্কুল থেকে আসছে, ভাত খাবে না, নুডলস খাবে। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিব, যেখানে লিকুইড সসটা, সয়া সস আর মরিচ আর তেল এটার ভিতরে, একটা ঝাল ঝাল তো এই নুডলসটা ভালোই লাগে খাইতে। তারা এটা রাখি এখানে। আর এখানে এসে গুঁড়া মশলাটা, বাচ্চাদের জন্য ঝটপট রান্না, শুধু সিদ্ধ করে মশলা দিলেই হয়। এতে নুডলসটা রান্না করা হয়ে গেছে। এরকম শুকনা শুকনাই পছন্দ করে। এখানে আমি টক দই দিয়ে দিব। ওই যে বেটে রাখছিলাম সেই মশলাটা, এটা আমি এখন দিয়ে দিব। কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি এটা হইতে হইতে গলে যাবে। এখন আমি একটু চিনি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি যাব আমার ছোট মেয়েকে স্কুল থেকে আনতে। ওর স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে যেতেছে। আইসা পরে রান্না করব। বড় মেয়ে আসছে, ছোট মেয়ে আনতে যেতে হবে এখন।
এই যে মেয়েকে স্কুলে আনতে যাইতেছি। এই যে পার্কের গাছগুলা এটা কি সুন্দর করে দিছে, ওই দিন দেখি কাটতেছে, সুন্দর করে গোল করে কাটছে। এই যে স্কুলের গেটের ভিতরে ঢুকে গেছি, এটা পিছন সাইডের গেট। এই যে আমাদের ছুটি হয়ে গেছে, এখন আমরা বাসায় যাইতেছি। এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের ক্লাস। কি বড় বড় একটা কচু গাছ। একটা ভিতরে আমরা বাসায় যাইতেছি, আর আমার মেয়ের সারাক্ষণ এই বাংলাদেশে যাব কখন, বাংলাদেশে যাব কখন, সকাল বিকাল সন্ধ্যা রাত্র। মনে আছে তখন একটা হাঁস নানু বাড়ির হাঁস ঢুকছে। হ্যাঁ 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 মনে আছে, সারাক্ষণ বাংলাদেশে যাবে, ভোররাত্রে উঠলেও বাংলাদেশে যাবে না। একটা রকেট যাইতেছে। আর তো কিছু ওই যেটা পেলে নেই, তাই এখানে আমি টমেটো দুটো চাপ দিব, আর দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ গোলায় দিব না, যেহেতু এটার মধ্যে অনেক ঝোল আছে, এটাতেই সিদ্ধ হয়ে যাবে। পাতিল চেঞ্জ করে দিছি, কারণ আমার আগের পাতিল একটু লেগে গেছে। আমার মেয়ের স্কুল আনতে যাব, রেডি হইতে গেছি, আর ওই পাতিলে লেগে গেছে। এখানে আমি পোলাওটা বসায় দিচ্ছি, একটু সয়াবিন তেল দিলাম, আর এই যে ঘি দিব। পোলাও চালটা দিয়ে দিচ্ছি, এটা আমি একটু ভেজে তারপরে পানিটা দিব। পোলাও চালের ভিতরে আমি আদা বাটা দিব, তাতে ভালো করে ভেজে নিব। আমার পোলাও রান্নাটা হয়ে গেছে, এখন আমি এই যে মাংসের মশলাটা দিয়ে দিব। অর্ধেকটা পোলাও আমি উঠায় রাখছি, আর অর্ধেকটার ভিতরে আমি মশলা দিয়ে দিব। এই যে আমি আর অর্ধেক পোলাওটা দিয়ে দিব এখন। এখন মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব। লেগে গেছিল মাংসটা একটু, মাংসগুলো দিয়ে দিছি। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, সামান্য একটু কেওড়া জল বাপে দিয়ে দিছি, আস্তে দমে দিছি হোক। যেখানে ফুলকপির পাকোড়া বানাইছি, ভাজা হয়ে গেছে। যেমন বেগুনি ভাজাও হয়ে গেছে। আজকে যেহেতু মোরগ পোলাও রান্না করছি, এই জন্য অল্প অল্প করে সব ভাজি করছি। দেখা যায় এগুলা দিয়ে ইফতার করে তারপরে নামাজ পড়ে তারপর খাবে। এখানে আমি বাতাসি মাছ রান্না করব। এর মধ্যে হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে আমি মাখায় রাখবো, তারপর ইফতারের পরে আমি এটা রান্না করব। আজকে আমাদের ইফতার এই যে মোরগ পোলাও, আর হচ্ছে হালকা ভাজি পুরি, সালাদ শসা, আর হচ্ছে ডিম, সাথে সাথে তোকমার দানার জুস।
এই যে আমাদের ইফতার করা শেষ, নামাজ রোজা সব শেষ। এখন আবার আসছি মাছটা রান্না করতে। এই যে এখানে আমি মাছ সব মশলা দিয়ে যে মেখে রাখছি। আর এখানে আমি পেঁয়াজটা একটু লবণ দিয়ে তারপরে এই যে ভেজে নিতেছি। এখানে আমি একটু রসুন বাটা দিব। আমার পেঁয়াজ তারপর রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা মাখানো মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি এটার সাথে একটু ভেজে তারপরে আমি পানি দিব। আমি মাছটা সিদ্ধ হইতে পানি দিয়ে দিব। আর একটু লাগবে, দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি, আর দিব না। এরকমই একেবারে মাখা মাখা হবে। যে এই বড় মরিচগুলা খেতে নিয়ে আসছিলাম, একটা খাইছি আর খাওয়া হয় না, যে নষ্ট হয়ে গেছে। একটুক ভালো আছে। এখানে আমি এখান থেকে কেটে আমি মাছের ভিতরে দিয়ে দিব। এই যে মরিচগুলো আমি কেটে নিছি, মাছের ভিতরে এখন দিয়ে দেব। যে বাতাসি মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি একটু তেলে নেওয়া জিরার গুঁড়া দিব। তেলে নেওয়া জিরার গুঁড়া না দিলে আমার কাছে ভালো লাগে না। আর এই বাতাসি মাছটা খেতে অনেক মজা, মলা মাছের চেয়ে। এটার কাঁটাগুলা নরম থাকে, মলা মাছের কাঁটা আবার শক্ত থাকে, কাটা কাটা লাগে খেতে। এখন আমি নামানোর আগে যে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলাবো। তো এই যে আজকে রান্না বান্না সব শেষ। আমার ভিডিওটি এখানে আমি শেষ করে দিব। তো সবাইকে আল্লাহ হাফেজ। আর সবাই আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন মাছের কালারটা কেমন আসছে, অবশ্যই কমেন্টস করে বলবেন।